জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে বাংলাদেশের টাইগাররা জয়ের মরিয়া হাতছাড়া করতেছে না একদমই। জয় নিয়েই একে একে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে লক্ষ্য ছুড়ে দিতে হবে বিশাল, তাই ব্যাটিংয়ে নামে সাদমান। তিনি ভালো সূচনা করেন এবং কি 116 রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাদমান, জাকির, মুশফিক একে একে আউট হওয়ার পর বাংলাদেশ বিপদে পড়ে যায় এবং কি সেই বিপদের হাল ধরে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তারা রানের চাকা সচল রেখে মেহেদী হাসান মিরাজ তিনি শতক তুলে নেন এবং কি তাইজুল 42 রানে কাটা পড়ে যান। তাইজুল আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসে তানজিদ হাসান সাকিব। সাকিবের সঙ্গে ভালোই সঙ্গ দিচ্ছিল মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ শতকের লক্ষ্যে পৌঁছে যাওয়ার সাথে তানজিদ হাসানের সাকিবের ভালোই সঙ্গ হচ্ছিল। তারা দুজন রানের চাকা সচল রাখে। শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল একটি টার্গেট ছুড়ে দেয়। 444 রানের টার্গেট দেয় জিম্বাবুয়ের বিপক্ষে। 217 রানের লিড পায় বাংলাদেশ। রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুতেই তাইজুলের আঘাত, 4 রানে প্রথম ওপেনার আউট এবং কি দ্বিতীয় ওভার এসে আবারও তাইজুলের আঘাত, আরেক ব্যাটারকে আউট করে মাত্র 16 বল খেলা 6 রানে। অপরদিকে তাইজুলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করল মেহেদী হাসান মিরাজ। একে একে জিম্বাবুয়ে ব্যাটাররা যখন ব্যর্থ, তখন মেহেদী হাসান মিরাজ যেন আরও ত্রাস হয়ে দাঁড়ালো জিম্বাবুয়ে ব্যাটারদের বিপক্ষে। এদিন মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করার পরেও তিনি আরও তীব্র ক্ষিপ্ত হয়ে বোলিং টানাই করলেন। তিনি 60 রানে 5টা উইকেট নিয়ে তিনি 5 হলেন এবং কি সিরিজ জয়ের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ। শেষ মুহূর্তে জিম্বাবুয়ে টিম তারা 111 রানে অল আউট হয়ে যায় এবং কি বাংলাদেশ ইনিংস ব্যবধানে 106 রানে জিতে যায় এবং কি ম্যাচ জিতে জয়ের সমতায় ফিরে আসে। একে একে ইনিংস ড্র হয়।